22 মার্চ 1959। লিন মস নামক 20 বছরের একটা যুবক তার কিছু বন্ধুদের সাথে ইংল্যান্ডের ডার্বি শহরে অবস্থিত পিক কেভেন নামক এক গুহা এক্সপ্লোর করতে যান। কিছুক্ষণ গুহা এক্সপ্লোর করার পর তারা একটি সুড়ঙ্গ খুঁজে পায় এবং নতুন কিছুর খোঁজে তারা সুড়ঙ্গের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সুড়ঙ্গটি এত পাতলা ছিল যে এর ভিতরে যাওয়ার সাহস কারো হচ্ছিল না, কেবল নীল মস ছাড়া। নীল মস গুহার ভিতরে যায় ঠিকই, কিন্তু সেখান থেকে আর বের হতে পারেননি এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেখানেই আটকা পড়ে থাকে। আসলে সেই গুহার ভিতরে নীল মসের সাথে কি এমন হয়েছিল যে তার জীবন চলে গিয়েছিল, এবং কিভাবে এই ঘটনা পুরো দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করেছিল, সবকিছু জানব আজকের ভিডিওতে। নীল মস অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ছিলেন এবং শখের বসে গুহা অনুসন্ধানে আগ্রহী হয়ে ওঠেন। সেই সময়ে গুহা অনুসন্ধান একটি রোমাঞ্চকর শখ হিসেবে বিবেচিত হতো, তবে এটি ছিল অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ। 1950-এর দশকে গুহা অনুসন্ধানের সরঞ্জাম এবং নিরাপত্তা ব্যবস্থা আধুনিক প্রযুক্তির তুলনায় বেশ প্রাথমিক পর্যায়ের ছিল। নীল মস এবং তার মতো অন্যান্য অনুসন্ধানকারীরা প্রাকৃতিক জগতের অজানা অংশ আবিষ্কার করার জন্য এই ঝুঁকিপূর্ণ শখ বেছে নিয়েছিলেন। 1959 সালের মার্চ মাসে নীল মস এবং তার দল পিক ডিস্ট্রিক্টের ল্যাংস ক্লিফ গুহায় অভিযান পরিচালনা করেন। গুহাটি জটিল এবং সংকীর্ণ পথের জন্য পরিচিত ছিল। মসের উদ্দেশ্য ছিল গুহার এমন একটি অংশে পৌঁছানো যা আগে কেউ আবিষ্কার করেনি। ল্যাংসক্লিফ গুহাটি একটি কার্স্ট গঠন যেখানে প্রাকৃতিকভাবে গঠিত সংকীর্ণ পথ, খাদ এবং পাথুরে এলাকা রয়েছে। গুহাটির বিভিন্ন অংশ ছিল অত্যন্ত সংকীর্ণ এবং আর্দ্র। এসব জায়গায় নড়াচড়া করা ছিল চরম কঠিন এবং বিপজ্জনক। নীল মস এবং তার দল গুহার ভেতরে প্রবেশ করে এবং কয়েকটি সংকীর্ণ পথ অতিক্রম করে। তাদের লক্ষ্য ছিল একটি গভীর খাদে প্রবেশ করা যা আগে কেউ অনুসন্ধান করেনি। মস নিজেই গুহার সবচেয়ে সংকীর্ণ একটি অংশে প্রবেশ করার দায়িত্ব নেন। এটি ছিল একটি খাড়া খাদ যা ওয়েডিংটন প্যাসেজ নামে পরিচিত। এই পথটি এতটাই সরু এবং গভীর ছিল যে এটি পার হওয়া অত্যন্ত কঠিন ছিল। নীল মস এক পর্যায়ে গুহার গভীরতম একটি সংকীর্ণ খাদে আটকে যান। খাদটি ছিল প্রায় 100 ফুট গভীর এবং তার শরীর এমনভাবে আটকে গিয়েছিল যে তিনি সামনের দিকে বা পেছনে নড়তে পারছিলেন না। গুহার সংকীর্ণতা এবং পাথরের চাপের কারণে তার শরীরের রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হতে শুরু করে। মসের দল তাকে উদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থা নেয় এবং গুহার বাইরে অপেক্ষমান উদ্ধারকর্মীদের খবর দেয়। ঘটনাটি খুব দ্রুতই একটি বড় উদ্ধার অভিযানে পরিণত হয়। স্থানীয় গুহা অনুসন্ধানকারী দল, উদ্ধারকর্মী এবং পুলিশ একত্রিত হয়ে তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। উদ্ধার অভিযানটি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে ওঠে। গুহার সরু পথ এবং জটিল গঠন উদ্ধারকর্মীদের কার্যক্রমে বাধা সৃষ্টি করছিল। তবু মসের সঙ্গে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করা হয়। তাকে অক্সিজেন সরবরাহ করা হয় এবং তার মনোবল ধরে রাখার জন্য কথা বলা হয়। উদ্ধারকারীরা বিশেষ দড়ি এবং সরঞ্জাম ব্যবহার করে তাকে টেনে বের করার চেষ্টা চালায়। তবে গুহার সংকীর্ণতার কারণে উদ্ধারকর্মীরা তার কাছে পুরোপুরি পৌঁছাতে পারছিলেন না। যেসব সরঞ্জাম তখন ব্যবহার করা হয়েছিল সেগুলো আজকের আধুনিক সরঞ্জামের তুলনায় অনেকটাই অপর্যাপ্ত ছিল। নীল মস কয়েক ঘণ্টা আটকে থাকার পর শারীরিকভাবে দুর্বল হতে শুরু করেন। রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার কারণে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। অবশেষে তিনি মারা যান। তার মৃত্যু উদ্ধারকারীদের জন্য একটি গভীর ধাক্কা ছিল, কারণ তারা তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। নীল মসের মৃত্যুর পর তার দেহ গুহা থেকে বের করে আনার চেষ্টা করা হয়, তবে গুহার সংকীর্ণতা এবং জটিল গঠনের কারণে এটি অসম্ভব হয়ে ওঠে। দীর্ঘ আলোচনার পর নীলের পিতা এরিক মস নীলের বডি উদ্ধার করতে নিষেধ করেন, কারণ এরই মধ্যে উদ্ধারকর্মীদের দুজন ব্যক্তি অজ্ঞান হয়ে গিয়েছিল। তাই তিনি চাননি আর কারো জীবনের ঝুঁকি নেওয়া হোক, এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় যে তার দেহ গুহার ভেতরেই রেখে দেওয়া হবে, যার ফলে নীল মসের বডি সারা জীবনের মতো সেখানেই রেখে দেওয়া হয়। ল্যাংসক্লিফ গুহার সেই অংশটি চিরতরে সিল করে দেওয়া হয় যাতে ভবিষ্যতে কেউ সেখানে প্রবেশ করতে না পারে, এবং নীল মসের সম্মানে ওই চেম্বারের নাম মস চেম্বার রাখা হয়। তো বন্ধুরা, এই ছিল ঘটনা এমন এক ব্যক্তির যার এক ছোট একটি ডিসিশনে তার জীবনের সমাপ্তি ঘটায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।